ড্রামস দেন, শুরু করেন। শক্ত দড়ি দিয়ে হাত পা বাঁধা, আষ্টে পৃষ্ঠে বাঁধা, মাথার উপর খাড়া, কণ্ঠনালীর কাছে উদ্ধত ছুরি। আমি বন্দী। আমি জন্মেছিলাম মুক্ত, আমার অধিকার মুক্তিতে। আমি এখন বন্দী, নিজে বেছে নিয়েছি এই বন্দিত্ব। আমার চেতনার চোখে যত ছবি ভাসে, তার 15 আনায় নগর চিত্র। আমি বিভক্ত, আমি অনুখণ্ডিত। গুঁড়ো দিয়ে গাঁথা এক জটিল ঐকতান। প্রত্যেক সভ্যতা তার প্রাক্তন সভ্যতার লাশের উপর দাঁড়িয়ে প্রতিষ্ঠিত। বছর যায়, যুগ যায়, শতাব্দী যায়, পুরনোকে ছাপিয়ে নতুন আসে। এই বিবর্তনের রং মম চিত্তে জড়িয়ে আমি আজ বিভক্ত। আমি বিভক্ত, আমি অনুখণ্ডিত। আমি অনুখণ্ডিত। আর অনুখণ্ডিত বলে এই বন্দিত্ব থেকে মুক্ত হয়ে আমি পৌঁছে গেছি নানা নাম, নানা গ্রাম, নানা চেনা অচেনা শহর, বিস্তীর্ণ নগর পেরিয়ে সভ্যতার ধুলো জড়িয়ে আমি হাজির হয়েছি আজকের এই একবিংশ শতাব্দীতে। আমাদের নাটক রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বশেষ প্রবন্ধ সভ্যতার সংকট অবলম্বনে রচিত হয়েছে। নির্দেশনায় নাট্যকলা বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। নাটকটি নির্দেশনা দিয়েছেন হামিদ মোহাম্মদ সুজন। নাটকটির কোর্স শিক্ষক অসীম দাস। চলুন উপভোগ করি নাটক সভ্যতার সংকট। হিসেবে
শান্তি শান্তি খুঁজে ফিরি শান্তি, মনে নাই রে শান্তি। এখানে ওখানে ঘরে বাইরে শহরে নগরে বাসে ট্রেনে রিক্সায় কারে শান্তি 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 মনে জীবনে চিত্তে বিদ্যে নাই 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 এই হালারা সারাদিন খালি খাই খাই আর খাই। কর্তা এই সবগুলা শালা শুয়ার। হ সুয়ার এই গ্লোবালাইজেশনের যুগ কত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ফাঁদ পেতে, কত ছাতা মাথা মেখে, কত ফন্দি ফিকির এতে এই মনুষ্য জাতিরে মানুষ থেকে যন্ত্রে পরিণত করলাম। তবু তবু এই হালাগুলার ওই মানুষের কিছু অভ্যাস এখনো জানে না। এই মনুষ্য জাতি, এত অভাব তোমাদের। আরে কত মানুষ ওভারটাইম করেও ঠিকঠাক মতো মজুরি পায় না। আরে কত কৃষক ন্যায্য দাম পায় না ফসলে। আর তোমাকে তো সবই আছে, টাকা কড়ি বাড়ি গাড়ি ফ্ল্যাট সব আছে তোমাদের। আয়েশ করো আর কি চাই তোমাদের? শান্তি কেন খুঁজে বেড়াচ্ছ? হ্যাঁ আমার রাজ্যে অশান্তি আছে, অশান্তি। এই তোমরা কও এই কথা? তোমরা হইলা গিয়া চাকরের জাত, খাটবা 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 আর পয়সা নিবা। ওই ইংরেজদের কাছ থেকে শিখছো না ল এন্ড অর্ডার? তাই করবা। ওই পিঁপড়া হইয়া রাজার বাড়ি দেওয়ালে ফাটলে চোখ দাও কেন? আবার রিউমা শান্তি নাই। শালা তোরা তো হইলি গিয়া ওই আদিমকৃত দাসের রাইখা যাওয়া ল্যাংজা। এ তোদের পূর্বপুরুষ যেইটা, তোরাও তো হালা হেইটা। আমার রাজ্যে অশান্তি আছে, অশান্তি, অশান্তি। হায় হায়, এত বড় অশ্লীল স্বপ্ন, এত বড় অশ্লীল শব্দ আগে তো শুনি নাই, আগে তো জানতাম না। আগে যদি জানতাম একেবারে শান্তির ওভারডোজ দিয়া দিতাম। এই লো শান্তির সাপোসিডার। আমরা এগিয়ে চলেছি যন্ত্রের মতো, মণিমুক্তর সন্ধানে আমরা বেরিয়ে পড়েছি। এর বিনিময়ে ক্রয় করা হইবে শান্তি। মনে হচ্ছে নরকের আরম্ভ এখান থেকে। সবুজ মিলিয়ে এসেছে, ঘাস নেই, পাখি নেই, বালি। তারপর নদী ছেড়ে দাও আর দক্ষিণে মোর নাও। মরুভূমি, একটা কাটা গাছও নেই সেখানে, শুধু সূক্ষ্ম বালি, গায়ে হাতে নাকে মুখে চোখে সর্বত্র। হাওয়া নেই, বাতাস স্থির হয়ে আছে বালু কোনার বোঝা নিয়ে। গরম, অসহ্য, তাতিয়ে পুড়িয়ে গনগন করে তুলছে আমাদের শরীর। আমাদের গলায় পায়ে লোহার বেড়ি, গরমে তাতে ফুসকা পড়ে। তুমি হাঁটছো নরকের পথ ধরে। এসবের শেষ হয় একদিন নরকে। ঘাস নেই, পাখি নেই, বালি নেই, কালো পাহাড়ের ঢাল। সামনে যাও, ওই কালো পাহাড়ের ঢাল বেয়ে নেমে আসছে শান্তি। এরা কৃতদাস, মাটি খুঁড়ে পাথর ভেঙে মণিমুক্ত খুঁজে আনবে এরা। আর তা বিক্রি হবে শান্তির দামে। এই রত্ন যাবে বিদেশে।
তাহলে শোনো, জায়গাটা খুবই খারাপ। আমরা চাইলে জায়গাটা আরো খারাপ বানাতে পারি। তাই আমরা চাই এখানে যতদিন থাকবে কাজ করবে, নিয়ম মানবে, পড়ে গেলে কিছুই চাইবো না। অন্য জায়গায় মরা থেকে বাঁচা ভালো, কিন্তু আমরা চাইলে এইখানে বাঁচাকে মরা থেকেও খারাপ বানাতে পারি। বুঝতে পেরেছো? বাবা, যাও যাও, খাবার নাও, জল নাও, কাজ করো, কাজ। তোমরা কি যন্ত্র। কি যন্ত্র? কি মানুষ? আমরা মায়ের সাগর পাড়ি দেব গো, এই বিষম ঝড়ের বাই আমার ভয় ভাঙায় নাই, আমি পাড়ের সাগর পাড়ি দেব গো। মা ওই বাণীর ভরসা নিয়ে ছেঁড়া পালে মুখ ফুলিয়ে গো, মা ওই বাণীর ভরসা নিয়ে ছেঁড়া পালে মুখ ফুলিয়ে গো। আবার ওই পাড়েতেই যাবে তরি, ওই পাড়েতেই যাবে তরি, ছায়া বটের ছায়ে আমি পাড়ের সাগর পাড়ি দেব গো। এই ঝড়ের বাই মাতৃভূমি, ফাদারল্যান্ড, ভবিষ্যৎ কারা? চাকর তুই, মনিব তুই। চাকর কার? মনিব কে? বাসন মাঝি। ফরওয়ার্ড মার্চ। হ্যাঁ স্যার। যুদ্ধে চলো। সে কি স্যার? মাতৃভূমি, কিন্তু স্যার, কিসের তরে? বলুন স্যার। স্যার, জীবন গেল তো স্যার সবই শেষ। জীবন নিতে কে বলেছে? জীবন দেবে। কিন্তু কার স্যার? শত্রুর। তবে আপনি যে বললেন জীবন দিতে। মূর্খ, এই জীবন নাও বললে ভালো শোনায়, তাই জীবন দাও বলতে হয়। যদি শত্রুরা আমার জীবন নিয়ে নেয়, তাহলে তো তুমি অক্ষয়। নিঃশেষে প্রাণ যে করে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। সে তো পুরনো কথা স্যার। এই শতাব্দীতে এসে জ্ঞান বিজ্ঞানের এত কিছু থাকতে জীবন দিয়ে কেন অক্ষয় হতে হবে স্যার? আরে রাখে হরি, মারে কে? Yes, স্যার। আর যদি বলি মারে হরি, রাখে কে? মরে গেল পড়ে গেলাম, পড়ে রইলাম। তারপর জ্ঞান হলো। এ তো আমার ঘর না, এ তো আমার দেশ না। ছাড়ি
ভাবছে? ওই যে ওই মহামানব ওর দেখা পেলে আমরা কি আশা ফিরে পাবো? যেই রঙিন অতীতে মানুষের মনে মনুষ্যত্ব ছিল তা আজ দুমড়ে মুচড়ে পুরো পলিথিনের মতো হয়ে গেছে। যে রঙিন অতীতে দেখো মেলা ময়ূর তা আজ বালু ভরে ধুলো জড়িয়ে বিবর্ণ। আচ্ছা আচ্ছা মহামানব এলে কি আমরা সেই রঙিন দিনের দেখা পাবো? নতুন কিছুও পেতে পারো, আবার কিছু নাও পেতে পারো। সবকিছু অনিশ্চিত। আমরা তো আর কিছু জানি না ভাই। আমরা তো আর কিছু জানি না ভাই। আসলে আমরা যে জানি না তা নয়, আসলে আমরা অনুভব করি না। যদি অনুভব করতাম, যদি কণ্ঠনালীতে, পাকস্থলীতে, স্নায়ু অন্ত্রতন্ত্রে যদি সত্যিই আমরা অনুভব করতাম, তাহলে হয়তো আমরা সবাই বেরিয়ে এসে যুদ্ধ থামিয়ে দিতাম, জেলখানা তুলে দিতাম, হত্যা, ধ্বংস, গুম সব সব শেষ করে দিতাম। তখন হয়তো আমরা শিখতে পারতাম ভালোবাসা কাকে বলে। আগে তো অন্য চিন্তা, তারপর অন্য চিন্তা। দুবেলা যদি দুমুঠো খেতে না পাও তাহলে পরিবর্তন তো দূরে থাক, কারণ মনোযোগও আশা করা যায় না। পরিত্রাণকর্তার জন্মদিন আসছে আমাদের এই দারিদ্র লাঞ্ছিত পথের। অপেক্ষা করে থাকবো, অপেক্ষা করে থাকবো সৌভাগ্যের বাণী নিয়ে এসে আসবে আমাদের কাছে। মানুষের চরম আশ্বাসের কথা মানুষকে এসে শোনাবে ওই পূর্ব দিগন্ত থেকে। আজ পাড়ের দিকে যাত্রা করেছি, পেছনের ঘাটি কি দেখে এলুম কি রেখে এলুম ইতিহাসের কি অকিঞ্চিতকর উচ্ছিষ্ট সভ্যতা বিমানের পরিকীর্ণ ভগ্নস্তূপ। কিন্তু কিন্তু মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ। মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ। সে বিশ্বাস রক্ষা করবো শেষ পর্যন্ত। আশা করবো মানুষের মনে, আশা করবো মানুষের মনে, আশা করবো মানুষের মনে আমাদের যে চরম উত্তীর্ণ, চরম উদ্দেশ্য, চরম উৎকাশা তাজ বালু ভরে ধুলো জড়িয়ে বুকে ভরল। আজ একদিন দেখবো অপরাজিত মানুষ তার সম্পূর্ণ বাধাগ্রস্ত অতিক্রম করে এগিয়ে গেছে সামনের পথে। মনুষ্যত্বহীন মানুষ তার পরম পরাভবতা, তার মহানুভবতা, তার সবকিছু ভুলে আমাদের কাছে এসে পৌঁছে। আর একদিন দেখব চরম ক্ষমতাশালী মানুষ তার ক্ষমতা, তার আত্মলোভতা, তার মদমত্ততা হারিয়ে আমাদের এখানে এসে উপস্থিত হবে। সে দিন খুবই শীঘ্রই।